শীতের শুরুতেই সাধারণত ডেঙ্গুর প্রকোপ কমে আসে এমন ধারণা অনেকেরই, কিন্তু চলতি মৌসুমে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে শীতেও ডেঙ্গু রোগীর ভিড় কমছে না। নভেম্বর-ডিসেম্বর থেকে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন কমে যায়। তবে গত কয়েক বছর ধরে জলবায়ুর পরিবর্তন, অনিয়মিত আবহাওয়া ও শহরের বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শীতে ডেঙ্গুর সংক্রমণ থামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বহু হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত ধীরে আসা এবং তাপমাত্রা খুব না কমায় এডিস মশার বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। পাশাপাশি নির্মাণাধীন ভবন, খোলা ড্রেন, অপরিচ্ছন্ন পাত্রে জমে থাকা পানি ডেঙ্গুর বিস্তার আরও বাড়াচ্ছে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না হলে শুধু গ্রীষ্ম নয়, সারা বছরই ডেঙ্গুর ঝুঁকি বাড়বে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমি ডেঙ্গুর প্রকৃতি বদলে যাচ্ছে। মানুষ শীতে অসতর্ক থাকে, ফলে প্রতিরোধ কার্যক্রম দুর্বল হয়। স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সারা বছর সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তাদের পরামর্শ, ঘরের ভেতর ও আশেপাশে 3 দিন পর পর জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। ফুলের টব, এয়ার কুলার, টিনের কৌটা, ড্রাম ইত্যাদি ঢেকে রাখতে হবে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।